বন্ধুরা 1000 সাবস্ক্রাইবারের স্ল্যাব সত্যি ভীষণ গুরুত্বপূর্ণ। একটা চ্যানেলে যখন 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় তখন শুধুমাত্র যে চ্যানেলটা মনিটাইজ হয় সেটাই নয়, সেই সঙ্গে সঙ্গে আপনি আর একটা বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস পাবেন, আর সেটা হচ্ছে আপনার চ্যানেলের গ্রোথ রেটটা কিন্তু ইউটিউব অটোমেটিক্যালি কিছুটা বাড়িয়ে দেবে। হ্যাঁ বন্ধুরা, ইউটিউবের প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম যেখানে এক একটা স্ল্যাব যখন আপনি কমপ্লিট করবেন তখন ধীরে ধীরে আপনার চ্যানেলের কিন্তু গ্রোথ রেট অটোমেটিক্যালি বাড়বে। যেহেতু 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করলে ইউটিউব আপনার চ্যানেলটাকে বুস্ট করবে আর একই সঙ্গে আপনার চ্যানেলটা মনিটাইজ হয়ে ইনকাম জেনারেট করতে সক্ষম হবে। সেজন্য আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কীভাবে আপনি দ্রুত আপনার চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবারকে কমপ্লিট করতে পারেন। আর এক্ষেত্রে বন্ধুরা আজকের ভিডিওতে মোট 5টি গুরুত্বপূর্ণ বিষয়কে উল্লেখ করব। তবে এই গুরুত্বপূর্ণ 5টি বিষয়কে যদি আপনি নিয়মিতভাবে চর্চা করতে পারেন তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন খুবই অল্প সময়ের মধ্যে আপনার চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হবে। যদিও প্রথম দিকে এই সমস্ত টিপসগুলি সম্পর্কে আমারই ব্যক্তিগতভাবে তেমন বিশেষ ধারণা ছিল না। যখন চ্যানেলের শুরুর দিন ছিল তখন আমার এই সমস্ত ধারণাগুলো ছিল না বলে চ্যানেলের গ্রোথ রেটটা অনেক কম ছিল। আর সেই জন্য চ্যানেলের শুরুর দিনে কোনো মাসে হয়তো আমার চ্যানেলের মধ্যে 5 জন 10 জন সাবস্ক্রাইবার এসেছে, এবং পরবর্তী সময় যখন এই বিষয়গুলি সম্পর্কে একটা ধারণা তৈরি হয়েছে তখন এই টেকনিকগুলোকে অ্যাপ্লাই করার পরেই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে দিনে 100, 150, 200, 300 সাবস্ক্রাইবার যুক্ত হওয়া শুরু হয়েছে। এবার যদি আপনি দেখেন যে একটা চ্যানেলের মধ্যে 300 সাবস্ক্রাইবার অ্যাড হচ্ছে প্রতিদিন, তাহলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে আপনার প্রয়োজন হবে মাত্র 3 দিন বা তার থেকে একটু সামান্য কয়েকটা ঘন্টা বেশি। সুতরাং বুঝতেই পারছেন, যদি আপনি হার্ড ওয়ার্ক করেন এবং সেই সঙ্গে সঙ্গে বেশ কিছুটা টিপস অ্যান্ড ট্রিক্সকে যদি অ্যাপ্লাই করেন আপনার চ্যানেলের মধ্যে, তাহলে অল্প সময়ের মধ্যে কিন্তু প্রচুর ফিডব্যাক আপনি এখান থেকে পেতে পারেন। আর সেজন্য বন্ধুরা আজকে ভিডিওতে প্রথম যে টিপসটিকে উল্লেখ করবো সেটা হচ্ছে ভিডিও শেয়ারিং। ভিডিও শেয়ারিং নিয়ে বিভিন্ন রকমের মিথ আসে ইউটিউবের প্ল্যাটফর্মে, যেটার মধ্যে সবথেকে বড় বিষয় হচ্ছে ভিডিও শেয়ার করলে ভিডিও ডাউন হয়ে যায়। বন্ধুরা এটা অনেকাংশেই ঠিক, কিন্তু এর পাশাপাশি যদি আপনার চ্যানেলটাকে আপনি সদ্য শুরু করে থাকেন, যদি আপনার চ্যানেলের মধ্যে তেমন অডিয়েন্স না থাকে, যদি আপনার বিশেষ কোনো পরিচিতি না থাকে, তাহলে সেই পরিস্থিতিতে অর্থাৎ আপনার চ্যানেলের শুরুর দিনে আপনি আপনার ভিডিওকে শেয়ার করতে পারেন। তবে ভিডিও শেয়ার করবার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক এবং ইনস্টাগ্রাম। এই দুটো প্ল্যাটফর্মেই আপনি আপনার ভিডিওকে শেয়ার করে ভালো বেনিফিট পেতে পারেন। তবে যে সমস্ত স্মার্ট ইউটিউবাররা রয়েছেন তারা কিন্তু সরাসরি ইউটিউবের ভিডিওকে ফেসবুক বা ইনস্টাগ্রামে শেয়ার করে দেন না। তারা যেটা করেন, ইউটিউবের ভিডিওগুলোর একটা শর্ট ক্লিপিংস তৈরি করেন এবং সেই ভিডিওটাকে তারা ফেসবুক রিলে এবং ইনস্টাগ্রামের মধ্যে পাবলিশ করেন। এবার স্বাভাবিকভাবে একটা ভিডিওর সবথেকে ইন্টারেস্টিং পার্ট যদি ফেসবুকে কোনো দর্শক বন্ধু দেখেন, তাহলে নিশ্চিতভাবে তিনি সেই ভিডিওটাকে দেখে আকৃষ্ট হবেন, এবং ফেসবুক এবং ইনস্টাগ্রামের মধ্যে যদি সেই ভিডিওটার লিঙ্ক দেওয়া থাকে ডিসক্রিপশানে, তাহলে ন্যাচারালি সেখান থেকে রিডাইরেক্ট হয়ে প্রচুর দর্শক আপনার চ্যানেলের মধ্যে আসতে পারেন। তবে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। নিয়মিতভাবে আপনাকে কিন্তু আপনার ভিডিওগুলোর একটা শর্ট টেলারকে তৈরি করতে হবে এবং সেগুলোকে পাবলিশ করতে হবে ফেসবুক এবং ইনস্টাগ্রামে। এবং এরপরে যে দ্বিতীয় টিপসটির কথা উল্লেখ করবো সেটা হচ্ছে হাই সার্চেবল কিওয়ার্ড। বন্ধুরা হাই সার্চেবল কিওয়ার্ড মানে হচ্ছে যে সমস্ত টপিকের বেশি সার্চ ভলিউম রয়েছে, যে সমস্ত টপিকগুলো বেশি পরিমাণে দর্শকরা সার্চ করছেন, এই বিষয়টাকে বোঝা অত্যন্ত জরুরি। এক্ষেত্রে আপনি টিউববাডি কিংবা ভিডাইকিউর মতন গুগল ক্রোম ব্রাউজারের এক্সটেনশনকে ব্যবহার করতে পারেন। গুগল ক্রোম ব্রাউজারের এই সমস্ত এক্সটেনশনগুলোকে ব্যবহার করে আপনি দেখে নিতে পারেন যে কোন টপিকের সার্চ ভলিউম কত রয়েছে, এবং সেই সঙ্গে সঙ্গে যদি আপনি ফ্রিতে এই এক্সটেনশনগুলোকে ব্যবহার করেন তাহলে কিছু লিমিটেশন থাকে, অর্থাৎ লিমিটেড কিছু সার্চকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু সেই লিমিটেশনের মধ্যে আপনি যে রেজাল্ট পাবেন সেগুলো কিন্তু অত্যন্ত হাই কোয়ালিটির রেজাল্ট হবে, এবং সেগুলোর উপরে ডিপেন্ড করে যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে আপনি বেস্ট রেজাল্ট পেতে পারেন। তবে এর পাশাপাশি সবথেকে জনপ্রিয়, সবথেকে ট্রাস্টেড যে ফ্রি টুলস রয়েছে সেটা হচ্ছে ইউটিউবের সার্চ সেকশন। ইউটিউবের সার্চ সেকশনে যদি আপনি কোনো টপিককে সার্চ করেন তাহলে ইউটিউবই আপনাকে কিন্তু দেখিয়ে দেবে যে এক্স্যাক্টলি কোন টপিকগুলির ডিম্যান্ড কত রয়েছে। শুরুর দিকে যে সমস্ত টপিকগুলোকে দেখতে পাবেন সেই টপিকগুলির ডিম্যান্ড সবথেকে বেশি রয়েছে। ন্যাচারালি সেই ধরনের টপিকের বা সেই ধরনের টাইটেলের উপরে যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে সবথেকে দ্রুত বেশি সংখ্যক দর্শকের সামনে পৌঁছানো সম্ভব হবে, এবং ইউটিউবের প্ল্যাটফর্মে যত বেশি দর্শকের সামনে আপনি পৌঁছতে পারবেন তত বেশি পরিমাণে আপনার চ্যানেলের মধ্যে দ্রুত সাবস্ক্রাইবার গেইন হওয়ার সম্ভাবনা বাড়বে। এটা খুবই সিম্পল একটা ইকুয়েশন। যদি আপনার কোনো ভিডিও 10 জন দর্শক দেখেন এবং সেখান থেকে যদি আপনি 50% সাবস্ক্রাইবার পান তাহলে মাত্র 5 জন সাবস্ক্রাইবার আপনি পাবেন। কিন্তু যদি সেই একই ভিডিও 100 জন দর্শক বন্ধু দেখেন এবং সেখান থেকে যদি আপনি 40% কিংবা 30%ও যদি সাবস্ক্রাইবার পান তাহলে আপনি 30 জন কিংবা 40 জন সাবস্ক্রাইবার পাবেন। ন্যাচারালি কত দর্শক আপনার ভিডিও দেখছেন এটা সবথেকে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আর সেই জন্য হাই সার্চ ভলিউমের যে সমস্ত টপিকগুলি রয়েছে সেগুলিই কিন্তু চ্যানেলের শুরুর দিনে সমস্ত ক্রিয়েটারদের অবশ্যই তৈরি করা উচিত। তৃতীয় যে টিপসটিকে উল্লেখ করবো সেটা হচ্ছে @মেনশন। বন্ধুরা @মেনশন হচ্ছে আপনার ভিডিওর টাইটেলের মধ্যে যদি আপনি লিখে কোনো বড় চ্যানেলের নামকে ট্যাগ করেন তাহলে সরাসরি সেই ভিডিওটা চলে যাবে সেই বড় চ্যানেলের নোটিফিকেশান ফিডের মধ্যে, এবং সেখানে মেনশন ফিডের মধ্যে কিন্তু তিনি দেখতে পাবেন আপনার ভিডিওটাকে।
আর এভাবে যদি আপনি @মেনশনের মাধ্যমে আপনার ভিডিওগুলিকে বড় চ্যানেলের ক্রিয়েটারদের কাছে ট্যাগ করতে পারেন, তাহলে তারা যদি আপনার ভিডিওটাকে দেখে কোনো সময় আপনার ভিডিওর মধ্যে কমেন্ট করেন, তাহলে অটোমেটিক্যালি সেই কমেন্টের উপর বেস করে আপনি একটা ভিডিও যেমন তৈরি করতে পারবেন, ঠিক তেমনই পরবর্তী সময় আপনার যে নতুন ভিডিওটি আপনি তৈরি করবেন সেই কমেন্টের উপর বেস করে, তাহলে ন্যাচারালি আপনার ওই ভিডিওটাকে ইউটিউব কিন্তু পরবর্তী সময় ওই বড় চ্যানেলের সমস্ত অডিয়েন্সের কাছে রেকমেন্ড করবে। ফলে আপনার ভিডিওর কিন্তু রিচ অনেক বেশি বেড়ে যাবে। আর ভিডিওর রিচ বাড়া মানেই হচ্ছে সাবস্ক্রাইবার ইনক্রিজ হওয়ার সম্ভাবনা বেড়ে যাওয়া। চতুর্থ যে পয়েন্টটি উল্লেখ করবো সেটা হচ্ছে চ্যানেল হ্যাশট্যাগ। বন্ধুরা, চ্যানেল হ্যাশট্যাগও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর চ্যানেলের গ্রোথ বাড়ানোর জন্য। আপনার ভিডিও টাইটেলের মধ্যে হ্যাশট্যাগ দিয়ে কোনো বড় চ্যানেলের নামকে যদি যুক্ত করেন, তাহলে সেই ভিডিওটিকে ইউটিউব অটোমেটিক্যালি সেই চ্যানেলের দর্শকদের কাছে সাজেস্ট করবে। তার কারণ বহু সংখ্যক দর্শক হ্যাশট্যাগ দিয়ে চ্যানেলের নামকে সার্চ করে ভিডিও দেখেন। এবার যদি কোনো বড় চ্যানেলের হ্যাশট্যাগ আপনার ভিডিও টাইটেল, ডেসক্রিপশন বা ট্যাগের কোনো অংশের মধ্যে থাকে, তাহলে প্রবল সম্ভাবনা থাকবে ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওটিকেও ওই দর্শকের সামনে রেকমেন্ড করবেন। ফলে তার মাধ্যমে কিন্তু প্রচুর সংখ্যক দর্শকের সামনে আপনি পৌঁছতে পারেন। তবে @মেনশন এবং হ্যাশট্যাগ প্রত্যেকটা ভিডিওর মধ্যে ব্যবহার করা কখনোই যুক্তিযুক্ত নয়। খুবই লিমিটেড কিছু সংখ্যক ভিডিওর মধ্যে আপনি ব্যবহার করতে পারেন এবং তার দ্বারা আপনি দেখতে পারেন যে এক্স্যাক্টলি আপনার রিচ বাড়ছে কিনা। এবং ফাইনালি বন্ধুরা, যে টিপসটি কথা উল্লেখ করবো সেটি হচ্ছে ট্রেন্ডিং টপিক। বন্ধুরা, ট্রেন্ডিং টপিক মানে হচ্ছে যে টপিকগুলির এই মুহূর্তে দর্শকরা সার্চ করছেন, এই মুহূর্তে দর্শকরা দেখতে চাইছেন। তো এই মুহূর্তে যে সমস্ত ভিডিওগুলো দর্শকরা দেখতে চাইছেন, যদি সেরকম একটা ভিডিও আপনি তৈরি করতে পারেন, তাহলে স্বাভাবিকভাবে ইউটিউব সেই ভিডিওটাকে দর্শকদের সামনে বেশি করে তুলে ধরবে। কারণ ট্রেন্ডিং টপিক নিয়ে সবাই যে প্রচুর ভিডিও বানিয়ে ফেলবে, এটা সম্ভাবনা খুবই কম। কিন্তু সেই সুযোগটাকে নিয়ে যদি আপনি একটা ভিডিও বানিয়ে ফেলতে পারেন, তাহলে ইউটিউবের কাছে ভিডিওর সংখ্যা কম, কিন্তু দর্শকদের ডিমান্ড বেশি হওয়ার জন্য ইউটিউব অ্যালগরিদম কিন্তু আপনার ভিডিওটাকে কিন্তু যে কোনো সময় রেকমেন্ড করতে পারে। আর এভাবে ট্রেন্ডিং টপিকের উপরে ভিডিও তৈরি করে কিন্তু যে কোনো চ্যানেল শুরুর দিনেই তার ভিডিওকে ভাইরালও করে ফেলতে পারে। তবে বন্ধুরা, যদি আপনার ভিডিও ভাইরাল হয়ে যায় কোনো ট্রেন্ডিং টপিকের উপরে বেস করে, তাহলে আপনাকে বুঝতে হবে যে সেই টপিকের উপরেই কিন্তু কনস্ট্যান্টলি আপনাকে আগামী দিনেও ভিডিও নিয়ে আসতে হবে। তার কারণ যে সমস্ত দর্শক বন্ধুরা ওই ভাইরাল ভিডিওর মাধ্যমে আপনার চ্যানেলের মধ্যে আসবেন, তাদের ইন্টারেস্টকে নিয়মিতভাবে ফুলফিল করাও কিন্তু আপনার একটা বিরাট বড় দায়িত্ব। সুতরাং তাদের কি ডিমান্ড রয়েছে সেটাকে বুঝে পরবর্তী সময়েও সেই ধরনের ভিডিও নিয়ে আসতে হবে। আর এভাবে যদি আপনি কন্টিনিউয়াসলি পরিশ্রমের সঙ্গে আপনার চ্যানেলের ভিডিওগুলোকে প্রচুর সংখ্যক দর্শকদের সামনে শুরুর দিন থেকে পৌঁছে দিতে থাকেন, তাহলে ডেফিনেটলি খুবই অল্প সময়ের মধ্যে আপনার চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে। এবং সেই সঙ্গে সঙ্গে যদি আপনার চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়, তাহলে দেখবেন যে পাশাপাশি 4000 ঘন্টা ওয়াচ টাইমও দ্রুত কমপ্লিট হয়ে যাচ্ছে। তবে বন্ধুরা, ইউটিউবের প্ল্যাটফর্মে যত আপনি টিপস অ্যান্ড ট্রিক্সকে অ্যাপ্লাই করুন না কেন, শেষ পর্যন্ত আপনার ধৈর্যই কিন্তু আপনার সাফল্যকে এনে দেবে। সুতরাং সাহসের সঙ্গে, ধৈর্যের সঙ্গে এবং ইউটিউব সম্পর্কে আপনার সঠিক ধারণা তৈরি করার সঙ্গে সঙ্গে নিয়মিতভাবে আপনার কোয়ালিটিকে ইমপ্রুভ করে চলতে হবে। আর তাহলেই কিন্তু শুধু 1000 সাবস্ক্রাইবার কেন, ইউটিউব থেকে আরও অনেক বড় সাফল্য যা আপনি কল্পনাও করতে পারবেন না, সেটাকেও আপনি পেয়ে যেতে পারেন। আর সেই সঙ্গে সঙ্গে আজকে ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক বাটনটাকে প্রেস করে একটু উৎসাহিত করবেন। আর এখনও যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।